ছোটবেলায় আম্মু তালের রুটি বানাতো আর পিঠা খাওয়া তখন বুঝতাম না, কিন্তু তালের রুটিটা আমার খুবই প্রিয় ছিল। ঘুরে ফিরে কিন্তু এই তালের রুটিটা আমি খেতাম, আমার এত বেশি ভালো লাগতো। আজকে চেষ্টা করেছি আম্মুর মতো করে তালের রুটি বানাতে, একটু শেয়ার করি আপনাদের সাথে। একদম ছেঁকে নেওয়া 1 কাপ ঘন তালের রস নিয়েছি, প্যানের মধ্যে চুলাটা জ্বালিয়ে দিয়েছি, স্বাদমতো একটু লবণ, আর যেহেতু আমার তালটা বেশ ভালো মিষ্টি ছিল 1 চা চামচ একটু চিনি দিয়েছি। যদিও তালের রুটিটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, কিন্তু আমি মিষ্টিটা একটু কমই দিয়েছি। যখন ফুটে উঠেছে চুলাটা তখন বন্ধ করে দিয়েছি। আমি 1.5 কাপ আটা নিয়েছি এখানে, কিন্তু 1.5 কাপের এখানে প্রয়োজন নাই। এই তালটুকুতে যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দিব, এই জন্য পুরোটা একবারে ঢেলে দিইনি, এভাবে অল্প অল্প করে দিয়েছি। জাস্ট 1 কাপের মতো আমার এখানে আটা লেগেছে। খুব ভালোভাবে আমি গুলিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি, একটু নরম হওয়ার জন্যে আর একটু ঠান্ডা হওয়ার জন্যে। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, বেশ খানিকটা পরিমাণ মতো আমি আটা, এখানে আটা দিয়েই আমি সম্পূর্ণটা করেছি, কোনো ময়দা ব্যবহার করিনি, রুটি খাওয়ার আটা। তো আমি এটা যখন হাত দেওয়ার মতো ঠান্ডা হয়ে গেছে, তখন আমি খানিকটা আটা দিয়ে এটা আমি খুব সুন্দর করে ময়ান দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি, অ্যাজ ইউজুয়াল রুটি বানানোর ডোয়ের মতো। এটা খুব সুন্দর করে ময়ান দেওয়ার জন্য যেটুকু আটার প্রয়োজন আমি সেটুকুই নিয়েছি। খুব সুন্দর করে একটা ডো রেডি করে নিয়েছি। নর্মালি যেভাবে আমরা রুটি বানাই তালের রুটিটা তার চেয়ে একটু মোটা হয়। তো আমি সবগুলো আমার মতো করে লেচি কেটে নিয়েছি। বলগুলো বানিয়ে নেওয়ার পরে আমি একে একে সব রুটিগুলো বানিয়ে নিব। দেখেন কালারটা কত সুন্দর, একদম ইয়েলো কালার, দেখতেও যেমন ভালো লাগে, আর ওই যে বেশ খানিকটা তালের রস দেওয়াতে এত সুন্দর একটা মিষ্টি ফ্লেভার বের হয়। আমার রান্নাঘর অলরেডি কিন্তু খুব সুন্দর একটা তালের গন্ধে মৌ মৌ করছে। সবগুলো রুটি বানিয়ে নিয়েছি এবং হালকা আছে অ্যাজ ইউজুয়াল রুটি যেভাবে আমরা ভেজে নিই ঠিক সেভাবেই আমি সেঁকে নিয়েছি রুটিগুলো। যেহেতু এটা রুটি কোনো তেলের প্রয়োজন হয় না, এই জন্যে আমার রুটিটা আরও বেশি প্রিয়। তেল লাগে না, কিন্তু অসাধারণ মজার। আপনারা হয়তো অনেকেই খেয়েছেন, আবার হয়তো কেউ কখনো শোনেননি যে তালের রুটি কখনো খাওয়া যায়। তো যারা কখনো খাননি তারা একবার হলেও ট্রাই করবেন, আর যারা খেয়েছেন তারা তো জানেন এর স্বাদ। আমার কাছে খুবই ভালো লাগে, খুবই প্রিয়। তবে ফ্রোজেন তাল দিয়ে যা কিছুই বানানো হোক না কেন, সেই টেস্ট সেই ফ্লেভার কিন্তু আর পাওয়া যায় না। তাই টাটকা তাল থাকতে একবার হলেও আপনারা ট্রাই করবেন। রুটিগুলো এত সফট নরম হবে যে সারাদিন যদি রেখে খান তবু কিন্তু এই রুটি শক্ত হবে না, একদমই সফট, আর খেতেও খুবই মজার। আর দেখতে তো দেখছেন অসাধারণ, মনে হচ্ছে একটুখানি হলুদ দেয়া। যাই হোক, হলুদ তো দেইনি, তালের জন্যে আসলে কালারটা এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই একদিন তালের রুটি ট্রাই করবেন এই তালের সিজনে, ইনশাল্লাহ ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফিজ।